হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ভ্লগ। আজকে ব্রেকফাস্টে স্যান্ডউইচ, স্যান্ডউইচও রয়েছে প্লাস চাও রয়েছে। আর ওয়েদার তো, আকাশের তো মন খারাপ। তো চলো এখন কিছু কাজে বেরোবো, ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি। তো ব্রেকফাস্ট করে ফেলেছি, এখন প্রচুর পার্সেল এসছে, সেগুলো নিয়ে বসেছি, তারপরে বেরোবো। তো পুজো আসছে, বুঝতেই পারছো, এক এক করে এখন অর্ডার দেওয়া শুরু হয়েছে। তো তোমাদের সাথে বসেই আজকে আনবক্স করব। দেখি প্রথমটায় মানে কোনটায় কি এসছে সেটাও আমি জানি না। তো চলো এক এক করে আনবক্স করি আর দেখি কোনটায় কি এসছে। এটায় মনে হয় একটা হাতের কিছু এসছে বোধহয়। দুটো ব্যাঙ্গলস অর্ডার করেছিলাম, ব্রেসলেট টাইপের বলা যায়। তো হ্যাঁ, এখন দেখছি যে এটা ওই হাতেরটাই এসছে, তোমাদের সাথেও শেয়ার করছি। এতভাবে প্যাক করেছে যে আমি খুলতেই পারছি না ঠিক করে। তো একটা ব্ল্যাক ড্রেস অর্ডার করেছি, তার সাথে এই গোল্ডেন ব্রেসলেটটা পরবো। আর তার সাথে একটা কানের আর গলারও সেট নিয়েছি, কিন্তু সেগুলো এখনও এসে পৌঁছয়নি। তো এটা খুব সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে, একটা সিঙ্গেল বড় পার্ল দেওয়া। তো পরে দেখাই চলো যে কেমন দেখতে লাগছে। তো তোমরা জানিও যে তোমাদের কাদের কাদের পছন্দ হয়েছে এবং আমার হাতে কতটা ভালো লাগছে, খারাপ লাগছে, কীরকম লাগছে সেটা তোমরাও জানিও। আমার সাথে তোমাদের পছন্দটা মেলে কিনা সেটা কমেন্ট বক্সে জানিও। তো এখন সেকেন্ড পার্সেলটা আনবক্স করছি, দেখি এটাতে কি রয়েছে। ও, এটাতে একটা কানের দুল রয়েছে, বাট এটা তো পিঙ্ক বলেছিল, কিন্তু এসছে তো ইয়েলো। আমি যেটা অর্ডার করেছি সেটা এটা নয়, মানে দেখতে সিমিলার, যেটা অর্ডার করেছি সেটাই সিমিলার টাইপের দেখতে, কিন্তু এটা ইয়েলো কালারের এসছে। আর আমি পিঙ্ক কালারের অর্ডার দিয়েছিলাম এবং লেখাও ছিল ডেসক্রিপশানে যে পিঙ্ক। তো ইয়েলো পাঠিয়েছে কেন জানি না, এটা রিটার্ন করতে হবে। কিন্তু দেখো দেখতে খুব সুন্দর, ঠিক সেম জিনিসটা আমি পিঙ্কে চেয়েছিলাম, কিন্তু ওরা পিঙ্ক না পাঠিয়ে ইয়েলো পাঠিয়েছে। তো এটা রিটার্ন করতে হবে। তারপর চলো থার্ড পার্সেলটা খুলি। এটা হচ্ছে ড্রেসটা, বাবা এটা পুরোটা মানে ওজন রয়েছে বেশ। এমনভাবে প্যাক করা, খুলতেও পারছি না ঠিক করে। তো এই ব্ল্যাক ড্রেসটা পরে তোমাদেরকে পরিয়ে দেখাবো যে কীরকম দেখতে লাগছে, কিন্তু আপাতত জাস্ট একটা প্লেন ব্ল্যাক ড্রেস। আর ব্ল্যাক আর গোল্ডেন কম্বিনেশনটা আমার খুব পছন্দের, তাই জন্যেই গোল্ডেন কালারের সমস্ত কিছু অর্ডার দিয়েছি। ইয়াররিংসও গোল্ডেন কালারের দিয়েছি, তার সাথে একটা নেক পিসও অর্ডার দিয়েছি। আর এটা হচ্ছে ফোর্থ পার্সেলটা। তো এটাতে কি আছে দেখি। আর নেক পিস আর কানের দুলটা যখন আসবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। আপাতত চলো এটা খুলে দেখি কি আছে। আচ্ছা, তো তিজের একটা ব্যাঙ্গেল অর্ডার দিয়েছিলাম, অক্সিডাইজড ব্যাঙ্গেল। তো সেইটা এসছে, এটা একটা শাড়ির সাথে পরবো।
আর দেখি, হোপফুলি এটা ভালোই এসছে। হ্যাঁ, এটা দেখতে সত্যি সুন্দর মনে হচ্ছে। বাবল র্যাপ ফাটাতে কার কার ভালো লাগে আমাকে প্লিজ জানিও। আমার তো এখনও ভালো লাগে, পুরো বাচ্চাদের মতন, কিন্তু আমার এই জিনিসটা খুব পছন্দের আর কি। অফ টাইমে আমি মাঝে মাঝে বসে বাবল র্যাপ ফাটাই। তো এই হচ্ছে এখন খুব ইন ট্রেন্ড এই স্কোয়ার হাতেরগুলো, তো সেটা পরবো, একবার দেখি কীরকম। এদের সুবিধাটা হচ্ছে এদের ফ্রি সাইজ, তো এটা আমার জন্য খুব কমফোর্টেবল লাগে, কারণ কত নম্বর সাইজের চুড়ি আমার হাতে হবে এটা জিজ্ঞাসা করলে আমি ঠিক বুঝে উঠতে পারি না যে কত নম্বর সাইজটা আমার পারফেক্ট ফিট। তো এইরকম যদি খুলে নিয়ে পরা যায়, খিলেন করা থাকে, তাহলে আমার খুব সুবিধা হয় সেগুলো পরতে। মানে আই অলওয়েজ প্রেফার এইরকমই হাতের কিছু। দাঁড়াও, ঠিক করে দেখাতে পারছি না তোমাদের। হ্যাঁ, তো আই প্রেফার এরকমই হাতের কোনো ব্যাঙ্গেল হোক বা ব্রেসলেট হোক, যেটা এইভাবে খুলে তারপরে পরা যায়। তাহলে চলো, টাটা, আবার বিকেলবেলা দেখা হবে। আর তার আগে বেরোবো, তখনও নিশ্চয়ই কিছু একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর টুকটুক করে একটু একটু বৃষ্টিও হচ্ছে, এখন বেরিয়ে পড়েছি। তো যাই, গিয়ে দেখি যে আমার কাজটা হয় কি না। এক্ষুনি রিভিল করছি না যে কি কাজে বেরোচ্ছি, বাট যদি হয় তাহলে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। ততক্ষণ তোমরা গেস করতে থাকতে পারো। আর একটুখানি একটা ক্যাফেতে ঢুকেছি, কারণ আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, বাট দেখলাম যে একটু টাইম লাগবে। তো আমরা ওয়েট করছিলাম, তারপর ভাবলাম যে ঠিক আছে চলো একটু ক্যাফেতেই যাওয়া যাক। আর ভীষণ সুন্দর এই কনফেকশনারির খাবারগুলো আমার জাস্ট অপূর্ব লাগে, খুবই পছন্দের। এবং মানে ওদের টেস্ট এতটাই ভালো হয়, ওদের টার্ট, কিশ এগুলো এতটাই ভালো। ওদের বিভিন্ন রকমের চিজ কেকস রয়েছে, ম্যাঙ্গো রয়েছে, তিরামিসু রয়েছে, চকলেট রয়েছে। তো আমি ডিসাইড করতে পারছি না কোনটা ছেড়ে কোনটা খাবো। মানে ওদের সমস্ত আইটেমই খুব ভালো খেতে হয়, এমন না যে কোনোটা এটা খারাপ ওটা ভালো এরম হয়। তো তারপরে কাজটা আজকে শেষ হয়নি, এখন বেরিয়ে পড়েছি, বাড়ি গিয়ে লাঞ্চ করব। আর দেখা যাক কবে কাজটা হয়, সেটার জন্য ওয়েট করছি। এখন লাঞ্চে নিয়ে নিয়েছি ভাত, আর তার সাথে রয়েছে ডুমুর আর আলুর একটা তরকারি, আর এদিকে রয়েছে ডালের বড়ার একটা তরকারি, আর রয়েছে চিকেন ভর্তা। এখন তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা কি দারুণ, এখন বাজে বিকেল 5:30। তো চায়ের কাপ হাতে বসে পড়েছি বারান্দায়, আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। মানে আমার জাস্ট অসাধারণ লাগে এই ওয়েদারটা। তো চলো চাটা এনজয় করি, বাবা মাও রয়েছে, সবার সাথে একসাথে বসে চা খাওয়ার, গল্প করার একটা আলাদাই আনন্দ। তারপরে মনে হয় একটু বই খাতা নিয়ে বসবো, আমার একটা পরীক্ষা আছে ডিসেম্বরে, তো সেটার জন্য একটু প্রিপারেশন নিচ্ছি। ওই যে অর্গানাইজেশনের সাথে আমরা যুক্ত, একটা এনজিও, স্পিরিচুয়াল প্র্যাকটিস করি, সেই অর্গানাইজেশনেরই এক্সাম আছে, তো সেটা। আর এখন রাতের ডিনারটা করে নিচ্ছি, 3টে অমলেট ভেজে নেব। আর তার সাথে আজকে রাতের ডিনারে রয়েছে ডালিয়ার খিচুড়ি। তো দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই ব্লগটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং অনেক অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া করো। আর আমার তো ভীষণই ভালো লাগে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া করতে। আর চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। আর তোমরাও জানিও যে তোমাদের ফেভারিট খাবার কি, কে কোন খাবারটা খেতে ভালোবাসো, সেটা আমাকে অবশ্যই জানিও। তো চলো, টাটা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে নতুন কোনো একটা ব্লগে।